তুলনা নাই। মরদুদ তো আকবরের ফিতনা, তার ছেলে জাহাঙ্গীরের ফিতনা, হযরত মহিউদ্দিন আওরঙ্গজেব আলাইহির রহমা একাধারে 51 বৎসর অবিভক্ত ভারতবর্ষের ভিতরত রাজত্ব করেছিলেন। জুরে খাও সুবহানাল্লাহ। আওরঙ্গজেব আলাইহির রহমা তরবারি এখনো আছে, স্বাভাবিক জোয়ানে এটা বহন করতে পারবে না। 51 বছর কাবুল, কান্দাহার, কন্যাকুমারিকা, আরব সাগর আর এদিকে সরাইঘাট পর্যন্ত অবিভক্ত ভারতবর্ষের আজাদির আজ 51 বছর। তাহলে জিগানি হইল আপনার দাদাজি কিতা আসলা, তাইল খৈতরা হজরতে জাদ্দে মান আকবর নাবুদ আকফর বুদ। আমার দাদা আকবর ছিলেন না, বড় কাফির ছিলেন। আকফর বুদ বড় উচ্চস্তরের কাফির ছিলেন। যাইও জাহাঙ্গীরের ফিতনা, আকবরের ফিতনারে গুরাইয়া দেনেওয়ালা মুজাদ্দিদ আল ফেসানি আহমদ সরহান্দি রহমতুল্লাহ আলাইহি। জুরে খাও সুবহানাল্লাহ। এত উলুম, এত মারিফত, এত দখল, এটা বুখারী শরীফ সারা ইয়াদ। জুরে খাও সুবহানাল্লাহ। কিন্তু কুলখান হইছি আমি, এত বড় মানুষ, এত বড় ওলি, জামানার কুতুবুল আলম হওয়ার পরেও হজ নসিব হইছে না। জোরে খাও সুবহানাল্লাহ। কইরা রে বা আমার একটা জিনিস বাকি রইছে, আমি বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে পারলাম না, আমার মৌতর ডাক আইলো। জোরে খাও সুবহানাল্লাহ। দুনিয়ার আজীব আর গরিব সিপাহ সালারে আজম গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। জোরে খাও সুবহানাল্লাহ। 56 বছর বয়স পাইছেন। 56 বছর বয়সের ভিতরে তাম পৃথিবীর বিশাল সৃষ্টি করনেওয়ালা, তুফান সৃষ্টি করনেওয়ালা গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি প্রফেসর হিড্ডির ভাষায় প্রফেসর হিড্ডি বলতেছেন, আরব জাতির ইতিহাস গ্রন্থের মধ্যে বলতেছেন, গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর রেকর্ড এখন পর্যন্ত বিশ্ব মুসলমান ব্যাক করতে পারে নাই। জোরে খাও সুবহানাল্লাহ। সম্মিলিত ইউরোপিয়ান জাতি গোটা ক্রুসেডার করলে গোটা খ্রিস্টান জগতে খাদাইয়া নিয়া বিতাড়িত করিয়া ফ্রান্স পর্যন্ত পৌঁছায়া দিছেন। জোরে খাও সুবহানাল্লাহ। 17 বার ইউরোপিয়ান জগৎরে 17 বার ক্রুসেডার করলে হাঁটু গাড়িয়া বসাই দিছেন, পরাজিত করে দিছেন আল্লাহর বান্দা গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। জোরে খাও সুবহানাল্লাহ। যার জীবনের মধ্যে কোনো হারা নাই। নেটো দেখিও মুসলমানের 7 জন সিপাহ সালারে আজম, এর মধ্যে 1 নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। জোরে খাও সুবহানাল্লাহ। খবরে প্রকাশ ভূমধ্য সাগর দিয়া 88টা জাহাজ ক্রুসেডারদের জাহাজ আসতেছে। হযরতের খেয়ালের মধ্যে আইলে এরা যদি বাইতুল মুকদ্দাস পৌঁছে যায়, মুসলমানে মোকাবেলা করতে পারবে না, মুসলমানে প্রতিরোধ করতে পারবে না। দৌড়িয়া দৌড়িয়া বাইতুল মুকদ্দাসের মসজিদ আমায়া এশার নামাজ পড়িয়া মুসল্লি সকল বাইর করিয়া দিয়া সারা রাত নমাজ আর সারা রাইতে খান্দা। নমাজ কত বরকত, নমাজ কত বরকত। মুসলমান দেখো সজিদার মধ্যে পড়িয়া জারে জারে খান্দিয়া হযরতের চক্ষুর বানিয়া বাইতুল মুকদ্দাসের জমিন ভিজি গেছে গা। ফজরের নামাজ পড়িয়া বাইতুল মুকদ্দাসের মসজিদ থেকে বাইর হইয়া আইলাম। সবুজ পাগড়ি পরিহিত, চেহারায় গওয়াই দিতেছে এই লোকজন আল্লাহর ওলি হইতে পারেন। কাউকে দিয়া কইল, ও আল্লাহর ওলি বেটা, তোমার চেহারায় সাক্ষ্য দিতেছে তুমি একজন জবরদস্ত আল্লাহর ওলি হইবাই।
কামিল সহিবায় খবরে প্রকাশ ভূমধ্য সাগর দিয়ে অষ্টাশিটা জাহাজ ক্রুসেডারদের আসতেছে। তারা যদি বাইতুল মুকদ্দাস পৌঁছে যায় মুসলমানে মোকাবেলা করতে পারবে না। মেহরবানি করিয়া দোয়া করো, হাত উঠাও, হাত উঠাইয়া বাইতুল মুকদ্দাস লাগে দোয়া করো, মুসলমানুল লাগে দোয়া করো। আল্লাহর ওলি বেটা হাউকে দেখলো সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি, আমার দোয়ার দরকার লাগবে না, তুমি গত রাত বাইতুল মুকদ্দাসের মসজিদ হামায়া সারা রাত নামাজে পড়িয়া সেজদার রত হইয়া চক্কর যে তুমি পানি ফালাইছো, তোমার চক্কর পানি ভূমধ্য সাগরের ক্রুসেডারদের ৮৮টা জাহাজ রে ভূমধ্য সাগর ডুবাই দিছে, তারা আর তোমার দিকে আসতে পারবে না। জোরে কও সুবহানাল্লাহ, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা, গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহির হজ নসিব হয় নাই। জোরে কও সুবহানাল্লাহ, হজ নসিব হইছে না। এটা লাম্বা কথা, মেঘদের শরীরও খারাপ, মুক্তসরভাবে কইম অন্যদিন সফলপুর যদি সময় পাই, আল্লাহ যদি আনন্দে হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৫৬ বছর বয়স, যার জীবনের মধ্যে হারা নাই। পৃথিবীর জানিয়ে রাখো দুইটা উপাখ্যান আছে পৃথিবীর। একটা হইল এপ্রিল ফুল, এপ্রিল মাসের ১ম তারিখ স্পেনের মুসলমানসকলে দুকা দিয়া লক্ষ লক্ষ মুসলমানরে বিভিন্ন মসজিদ গড় হারাইয়া বারেদি তালা মারিয়া জ্বালাইয়া নিঃশেষ করে দেওয়া হয়েছে। এপ্রিল মাসের ১ম তারিখ খ্রিস্টান জগত আমরা দেশেও কিছু কিছু মানুষ আনা বুঝিয়া পালন করে এপ্রিল ফুল, এপ্রিল মাসের দুকা। আর একটা অপক্কান হইল সালায় দরা, সালায় দরা, সুরে কও সুবহানাল্লাহ। সালায় দরা বুঝছনি, সালাহুদ্দিনে ধরব, সালাহুদ্দিনে ধরব। ২০০ তাকিয়া ৫০০ বছর পর্যন্ত গোটা খ্রিস্টান জগত সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহের ভয় মানুষের কলবের মধ্যে সঞ্চারিত হয়েছিল। জোরে কও সুবহানাল্লাহ। হরুতায় খান দিলেন, মায় কইতো সালাহুদ্দিনে ধরব, সালাহুদ্দিনে ধরব। সালাহুদ্দিন আইয়ুবীর নাম শোনার পরে হরুতার খান্দা বন্ধ হয়ে যেত। জোরে কও সুবহানাল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহর নাম উল্লেন, খ্রিস্টান মায়ের গর্ব সঞ্চার হয়ে যেত ডরাইয়া। জোরে কও সুবহানাল্লাহ। বয়স পাইছেন ৫৬। দুরামতুন হুন মাঝে মাঝে কোষ বেটা হুনাই নদীর লেখায় এক নদী পার হইয়া যাইতে সময় খমরন্তে ফিসলা খাইয়া খমরন্তে পানি ডুবিয়া দুনিয়ার আজীব আর গরিব সিপা সালার আজম পানির মধ্যে ডুবিয়া ইন্তেকাল হইছে, শহীদ হয়ে গেছেন। জোরে কওছে প্রফেসর হিলফ হিড্ডির বাসায় কয়টা খ্রিস্টান জগতের জন্য সৌভাগ্য, খুশকিসমতি। সালাহুদ্দিন আইয়ুবী যদি ৭০ বছর বয়স পাইলে তা গোটা খ্রিস্টান জগৎ ইসলামর ছাত্রীর তলে আওয়া লাগিল হইলে। জোরে কও সুবহানাল্লাহ। এত শক্তি সামর্থ্য টাকার বাদেও বলে বেটা ৫,৫০০ মাদারিসের বুনিয়াদ রাখনেওয়ালা সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। জোরে কও সুবহানাল্লাহ। তান বানাইল মাদ্রাসাত থাকি বড় বড় শাইখুল ইসলাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের মতো বিশ্বখ্যাত মুহাদ্দিসের জন্ম হইছে। তান মাদ্রাসাত থাকি বার হইছে। জোরে কও সুবহানাল্লাহ। ওইলা মহা অনুভব মানুষ, ওইলা উদার। সমস্ত খ্রিস্টান জগতের বাদশাহ হলাইছে আয়া জেরুজালেম ঘেরাও, ১০০ সম্রাট গভর্নর সব
লক্ষ লক্ষ সিপাই, যার জীবনের মধ্যে বিল্ডিংও নাই, গড়ও নাই, সমস্ত রাজত্বর জীবন তাঁবুর মধ্যে অতিবাহিত হয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। আর চরিত্র আসলো কিতা আল্লাহর জিকির, কোরআন শরীফের তিলাওয়াত। এশার নামাজে পড়িয়াম পাঁচজন হাফিজে কোরআন নকল বইটা বয়া কইতা, ও হাফিজ বেটা তুমি উঠো, দাঁড়াও, কোরআন শরীফের তিলাওয়াত করো। তাই তো কত সময় করার পরে কইতা, হাফিজ বেটা 2 নম্বর হাফিজ বেটা দাঁড়াও, কোরআন শরীফের তিলাওয়াত করো। 3 নম্বর হাফিজ বেটা দাঁড়াও, তিলাওয়াত করো। 4 নম্বর হাফিজ বেটা দাঁড়াও, তিলাওয়াত করো। 5 নম্বর হাফিজ বেটা দাঁড়াও, তিলাওয়াত করো। এই 5 নম্বর তিলাওয়াত শেষ, তাহাজ্জুদের নামাজ আইতো, আর খান্দা আর মুরাকাবা ধরা, তাই না ফিরসা বাসলা, আর মহাফিরর মুরিদ আসলা। জোরে হোক সুবহানাল্লাহ। আমার কাছে 8 ভলিউম আছে, এরপরে আরেকটা ভলিউম আছে, হো ফিরসাবর দুহার বরকত। মারিফত ছাড়া মেইন লাইন আয় না। আর ইসলামের টোটাল, ইসলামের প্রত্যেকটা শাখা প্রশাখা, ইসলামের প্রত্যেকটা দিক নির্দেশনা মারিফতে এলাহির জলওয়া, আল্লাহর কুদরতের জলওয়া, আল্লাহরে বুঝবার, আল্লাহরে মানবার, আল্লাহর দিদার পাইবার আধ্যাত্মিকতার জলওয়া প্রত্যেকটা ইসলামত বিধানের ভিতরে প্রকাশিত আছে, যদি আমরা বুঝতাম পারি। জোরে হও সুবহান। এখন খবর আইলো থান গেছে, এই মাত্রে আমি মেঘল লাগি আস্তে আস্তে কই, খবর আইলো টান গেছে, ইউরোপিয়ান ক্রুসেডার হলো সব বাদশা হলো তাপে ফাইলেছে খালা জোরে। গাজা এলাকাতে একটা জ্বর আইতো, আসামর খালা জ্বর, আল্লাহ খান খালা জোরে ফাইলেছে, সবর বেমার কমে গেছে, জার্মানির বাদশার বেমার কমে না। তো আগর বাদশা হল, বাদশাহ আসলা, আলিমও আসলা, হাফিজও আসলা, কারিও আসলা, যোদ্ধাও আসলা, ফিরও আসলা, ডাক্তারও আসলা। এক একজন মানুষের কাছে 10টা গুণে গুণান্বিত আগর জমানার মানুষ সকল তাইটা। জোরে হোক সুবহানাল্লাহ। তাই বাদশা হওয়ার পরেও ডাক্তার বেটা। জোরে হোক সুবহানাল্লাহ। এখন তাই ফকিরের ড্রেস লাগাইছিল, ফকির বেটা। প্রফেসর ফিলিপ ফিফটির বাসায় তিনি বলতেছেন, আমরা অবাক হয়ে গেলাম, পৃথিবীর সবচেয়ে অ্যালার্ট গোয়েন্দা নাকাম হয়ে গেল, সালাহুদ্দিন আইয়ুবীর গতিবিধি ধরতে পারল না। যাও জার্মানির বাদশার তাঁবুর মধ্যে হাউকি দিয়ে গেল, আমি একজন দরবেশ সুফি কবিরাজ, আমি শুনছি আপনার আর বাদশা বেমার, কোনো ঔষধপত্র কমে না, আপনারা যদি ইজাজত দেন তাহলে আমি তার চিকিৎসা করিয়া দেখতে পারে। পেলাই কিতাবের মধ্যে আর 3 দিন 3 রাত জার্মানির বাদশার তাঁবুতে তাকিয়া চিকিৎসা করিয়া দেওয়ার পর জার্মানির বাদশা বেটা ভালো হয়ে গেছে। কইলা, ফকির সাহেব আপনার একটা উপটৌকন দিতাম, আমি বড় খুশি হইছি। তাই কইলা, আমরা তো ফকির মানুষ, মানুষের উপটৌকন টৌকন এইটা আমরা নেই না, আমরা দরবেশ মানুষ, মানুষের দেওয়া এইটা আমরা নেই না, কোনটা আনা লইয়া এটা আমরা, আমার মানবিক কারণ, আপনি বেমার হইছেন, আমি আইয়া আপনার বেমার করছি, চিকিৎসা করছি, আমার আল্লাহর কাছে আমি দোয়া করছি। জোরে হোক সুবহান। এখন তো আইলা, আয়া শুকরানা নামাজ 2 রাকাত আদায় করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চিঠি লিখিলা জার্মানির বাদশার কাছে। আমার কাছে চিঠি আছে, নূর আহমদ চিঠি আছে আমার কাছে। চিঠি লেখা কইলা, জার্মানির বাদশা জাহাপানা, আপনার অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত যে আপনার দরবেশ সুফি কবিরাজ, এই লোকটার কেউ নন, আপনাদের এই চির প্রতিদ্বন্দ্বী, যার সাথে আপনারা যুদ্ধ করতে এসেছেন, গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি। জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, এটা আমার ইসলামের নির্দেশ। তোমার দুশ্মন যদি বিপদগ্রস্ত হয়ে যায়,
মুসিবতে পড়ে যায়, তাকে সাহায্য করা ইসলামের হুকুম। ইসলামের হুকুম হইল যে কোনো মানুষ মুসিবতে পড়লে তার সাহায্য করতে। আমার বিশ্বের করুণার মূর্ত প্রতীক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মানবতার নিদর্শন হইল মুসিবত দাদারে সাহায্য করতে। আমার বিশ্ব নবীর নির্দেশ, ইসলামের নির্দেশ সময় সুযোগ ভাইয়া আমি বাস্তবায়ন করার চেষ্টা করছি। জোরে হও সুবহান, জোরে হও সুবহানাল্লাহ। এখন তো গোল টেবিল বইল, বয়া হইল যে এর আগে তাই কথা মাঝে রয়ে গেছে। এর আগে বেমারের খবর ভাইয়া 3 মাস, জোরে হও সুবহানাল্লাহ, 3 মাস 100 আপেলের খাসা, 100 আঙ্গুরের খাসা, 100 বেদানার খাসা, 100 আখরুটের খাসা খালি ফাটাইয়া দেওয়া। মুসলমানের দিকে ইলা হুজুর ইটা সারা ইলা দুশ্মন আমরা মারবার লাগি, আপনি খালি খাসা বাটাইন খেলে বলে আমার দুশ্মন হইলেও আমার তো বাড়ির দ্বার হইছে আমার মেহমান, আর মেহমানের মেহমানদারি করা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব। জোরে হও সুবহানাল্লাহ। আমি সুযোগ এবং সুবিধা পাইয়া আমি মেহমানদারি করিয়া, জোরে হও সুবহানাল্লাহ। ও গেল 3 মাস আর 3 দিন। গোলটেবিল বাটক বয়া হইলা, তারা সিটি দিলা যে এই মানুষটা তো মানুষ না, মুসলমানের আল্লাহ প্রদত্ত শক্তি প্রাপ্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইরেক্ট শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দান করছেন। এই বেটার লগে যুদ্ধ ফুদ্ধ করিয়া জুতিতে পারতায় না, জান বাঁচাইয়া নিজ নিজ বাড়িতে ঘুরিয়া যাও। জোরে কও সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, তাহলে সিটি দাও। সিটি দিয়া কইলা বাচ্চা যাবা না, আপনার 3 মাসের ব্যাখ্যা আমরা করতে পারবো, কিন্তু গত 3 দিনের ব্যাখ্যা আমরা করতে পারবো না। এটা কোনো আমাদের বাসা নাই। আমাদের অ্যালার্ট গোয়েন্দা, পৃথিবীর সবচেয়ে অ্যালার্ট গোয়েন্দা, সচেতন গোয়েন্দা ফেল। আপনি মানুষ না ফেরেশতা না জিন্নাত, এটা আমরা জানা নাই। আমরা মাফ করে দিবা, আমরা আপনার লগে আর যুদ্ধ করব না। আমরা এখন নিজ নিজ বাড়িতে চলে যাব। ইটালি, ডেনমার্ক, হোল্যান্ড। সূর্য যে জায়গা ফোনে 2টা অস্তমিত হইয়া আবার উদিত হয়ে যায়, ওটা সারাত থেকে এসেন আমরা যাওয়ার একটা ব্যবস্থা করি। দেখুয়া আপনার মতো আত্মাওয়ালা, আপনার আত্মাটা আকাশের মতো, আপনার আত্মাটা প্রশান্ত মহাসাগরের মতো। আমরা 2টা প্রস্তাব, আমরা বিশ্বাস আপনি মানিলেই বা জোরে হও সুবহানাল্লাহ। আর আমরা এই 2টা প্রস্তাব মানিয়ে আমরা যাওয়ার মতো একটা সুযোগ করিয়ে দেখুয়া আপনার লগে আমরা জিন্দেগিতে কোনো যুদ্ধ করব না। হইলা প্রস্তাব হইল আপনার বাতিজার লগে ইটালির বাদশার মেয়ে আমরা বিবাহ দিবার প্রস্তাব দিলাম, আপনার লগে বেহায়ালা করতাম। জোরে হও সুবহানাল্লাহ। আহলে কিতাবর লগে করা যায়, এলকু করিও না। আগর জমানার মুফতা কৌল আসলে করা যায়, এলকু বেরাসেরা আসে করিও না। আর 2 নম্বর হইল আপনার বাতিজার বৌরে ভূমধ্য সাগরের ও দ্বীপটা আপনি জেজ দিতা, তারা 2 জন ডে। ও 2টা প্রস্তাব, আর আপনি আমরা দোয়া দিয়ে দিতে আমরা যেতাঙ্গা। জোরে হো সুবহানাল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী কুরদি রহমাতুল্লাহ আলাইহি কইলা ইনশাআল্লাহ আমি মানিয়া নিলাম, সেটাই তো আমি চাইছি। জোরে হো সুবহানাল্লাহ। তারিখ দিয়া দিলা, আমার ইনো আপনারা আওয়ালাইতো না, আপনারা রনো আইয়ার আমি। জোরে হো সুবহানাল্লাহ। ঘোড়া দৌড়াইয়া দুনিয়ার আজীব আর গরিব সিপা সালার আজম রওনা দিলা। বড় বড় বাদশা বাবা নূর আহমদ হুম, সমস্ত পৃথিবীর সুপার পাওয়ার হলোর বাদশা, গভর্নর তো নাটিক দড়াইয়া দণ্ডায়মান, থর থর করিয়া কাঁপতেছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ সিপা সালার আজম আসতেছে, যার নাম হইলে দুনিয়ায় থর থর করে কাঁপে। হযরতে ফরমান ইয়া ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা হল, আল্লাহরে ডরাও। সালাহুদ্দিন আইয়ুবীরে ডরাইও না, বসে যাও বসে যাও। হইলা সবে আপনার 3 মাসের ব্যাখ্যা আছে, 3 দিনের কোনো ব্যাখ্যা নাই। আমরা যেইতাঙ্গা আমরা শুনতে বিদায় দেখুয়া। আমরা শর্ত হইল, আমরা একটা শর্ত রাখছি, আপনার বাতিজার লগে
ইটালির সম্রাটর মেয়ের বিবাহ হইতো, বেয়াল হইতো, আর অবমধ্য সাগরের ওই যে দ্বীপটা আমরা রে আপনি দান করতা হোক সুবহানাল্লাহ। হযরত দিছি আমি দেখো সুবহানাল্লাহ। ও লিখিতরা বিসমিল্লাহির রহমানির রহিম। ই সিডিটাও আছে, সন্ধিনামাও আছে আমার কাছে। আমরা আর কোনোদিন আপনার দেশে আমরা আসবো না। দেখো সুবহানাল্লাহ। ও রোয়ানা দিলা তান জীবিত থাকাকালীন কোন সময় তারা আইসে না, তারা একটু বগসগ করিয়া, এটা লম্বা কথা, মঙ্গোলীয় জাতিরে ফাটাই দিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধতে জানিয়ে রাখো জেনারেল শিক্ষিত মানুষ, ব্রিটিশরা একইবার সমগ্র পৃথিবীর 4 ভাগের 3 ভাগ নিষেধা ব্রিটিশে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুরদি রহমতুল্লাহ আলাইহি মরার আগে কইছেন আমারে জামে দামেস্কর মসজিদর সিঁড়ির অন আমারে মাটি দিবাই, মুসল্লি অকলর যাইতা আইতা তারার আমি দোয়া পাইতাম ও ন মাটি। ব্রিটিশ সৈন্যরা সিরিয়া বিজয় করিয়া আইয়া সালাহুদ্দিন আইয়ুবী কুরদি রহমতুল্লাহ আলাইহি রওজা তাইয়া এইভাবে আঘাত করে এ সালাহুদ্দিন আইয়ুবী, তুমি দেখো তোমার দেশে আমরা আবার ঘুরে এসেছি। জোরে খাও নাউজুবিল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হইব লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আমার দিনাজপুর দক্ষিণ দিগর জামে মসজিদের মুসলমান জামাত রাত হতিবার সময় 100-200 বার কলিমার জিকির করিয়া অতিবার সব হোক ইনশাআল্লাহ। আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এক কথা তাকে অত কথা লম্বা হয়েছে। তো তাবলীগি জামাতর আধুনিক পর্যায়ে বাণী আল্লাহ তান জেহেন এত বরকত দিছেন, সুবহানাল্লাহ। হযরতে ফরমায় আমার হযরত আসলে মুজাদ্দিদ জামান, আমার হযরত খারে কদরা জাননি কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কদরা আমার বড় ভাই সাহেবের লগে আমি 12 বছর গঙ্গু শরীফর খানকাই মাদ্রাসা কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়িছি। আর হযরত আসলে জামানার মুজাদ্দিদ, আর একজন মুজাদ্দিদের তাজদিদি কারনামা আল্লাহ তান ছাত্রর গেস্তা কিয় লয়, তালেবার গেস্তা কিয় লয়, জোরে খাও সুবহানাল্লাহ। আসলে বিশ্ব তাবলীগি জামাতর এই তাজদিদি কারনামা হইল আমার হযরতর ফয়জানের ফসল, জোরে খাও সুবহানাল্লাহ। আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতা কইছেন হুন, আরে যারা তাবলীগি জামাত মেহনত করো, যারা মাদ্রাসাত মেহনত করো, দিনের মেহনত করো, আপনার লাগি 2টা কাজ হইল অবশ্য জরুরি। যেভাবে ফাক্কি তার 2টা ডানা ছাড়া শূন্য মার্গে উঠতে পারে না, এইভাবে তাবলীগি জামাত মেহনত করনেওয়ালা, দিনের কামো মেহনত করনেওয়ালা, মাদ্রাসার কামো মেহনত করনেওয়ালা, আপনারাও এই 2 কাম ছাড়া দিনের কাজের মধ্যে বরকত পাইতে না। একটা হইল ইলমের মশাল, আরেকটা হইল আল্লাহর জিকিরের মশাল। একাতো ইলমের মশাল রইত, একাতো আল্লাহর জিকিরের মশাল রইত, জোরে খাও সুবহানাল্লাহ। আমরার আকাবিরিন তারার কথা না হইলে আমি ভাবি আমার তকরির গুফুরাও না, জোরে খাও সুবহানাল্লাহ। আমরার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিসের সনদ 39,000 মুহাদ্দিসিন হলে হাদিসের সনদ পাইছেন, খাও সুবহানাল্লাহ। 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসা বুখারী শরীফের ক্লাস, 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসা বুখারী শরীফ তিরমিজি শরীফের ক্লাস, 17.5 বছর মদিনাতুল মুনাওয়ারার রিয়াজুল জান্নাতের মধ্যে সিহাসিত্তা সহ বুখারী শরীফের দরস ক্লাস, 25 বছর দারুল উলুম দেওবন্দ বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস দিছেন। দাদা পীর সাহেব ফরমান খুতুবাতে মদনের মধ্যে আরে মুসলমান জামাত हर हाल में अल्लाह का जिक्र करो,
खड़े होकर अल्लाह का जिक्र करो, बैठ कर अल्लाह का जिक्र करो, लेट कर अल्लाह का जिक्र करो। सुरे कौल सुभान अल्लाह। दादा पीर साहब बेशक जमानार कुतुबुल आलम। सुरे कौल सुभान अल्लाह। नंबर 2, ভারতবর্ষের স্বাধীনতার সবচেয়ে বড় সিপাহ সালারে আজম কুতবুল আলম আল্লামা হুসেন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু। খালি আজাদি আজাদি কইয়া সভা সমিতি কটরা সারাত নকশে হায়াত পড়িও তালেবা হলে হলে হুজুর বুখারী শরীফের দোষ তো খালি আজাদি আজাদি মারাইন খানি এলে হুনরে বা अगर हिंदुस्तान आजाद हो जाए तो और 39 मुस्लिम ममालिक है वो अपना अपनी आजादी मिल जाएगा। जोर से कहे सुबहान अल्लाह। भारतवर्ष यदि स्वाधीनता लाभ करे ने और 39टा मुसलमान काउंटी आछे अपना अपनी स्वाधीनता पाई लइब। जोरे कहो सुबहान अल्लाह। महात्मा गांधी सह सुभाष चंद्र बोस सह हिंदू मुसलमान जत स्वाधीनता संग्रामी सब कुतुबुल आलम शेखुल इस्लाम আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির মাথা হাতে কাজ করছেন। জোরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, স্বাধীনতা পাওয়ার পরে আর কইছেন আমি ওপেন সিয়াসত নাই, এখন বুখারী শরীফ পড়াইতাম। ও বুখারী শরীফ পড়াইতে এখন আল্লামা তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি তানে ভাইছি দারুল উলুম বাসখান্দি তাইছুন। কত সুন্দর মানুষ, বাহ বাহ। জোরে কও সুবহানাল্লাহ। গোবিন্দপুরী সাহেব, বাসখান্দি সাহেব, বদরপুরী সাহেব তিনজনের উস্তাদ। तो तन तन अल्लामा अशरफ अली थानवी साहब रहमतुल्लाह अलैहि सह अल्लामा जफर अहमद उस्मानी साहब सह तान तान एक ग्रुप असला हिंदुस्तान पार्टीशन हो जेत और दादा पीर साहब जमात सह हिंदुस्तान आजाद जे पार्टीशन हईतो ना एक देश हईतो। जोरे कहो सुबहानाल्लाह। आज यदि एक देश हईतो ताहले आमरा 70-76 कोटी हई, आमरार प्रधानमंत्री रइल। आज के हेमंत सेमंत होता होता करता भाइल्ला ना हইলে জোরে কও সুবহানাল্লাহ। মোহন ভগবত সহ होता होता करता भाइल्ला ना हইলে তো যাই হোক এটা বেলেগ কথা। তো দারুল উলুম দেওবন্দর লাগি আল্লামা তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহির জরুরত এখন তো তানে আনা লাগে। ও বুখারী শরীফের ক্লাস তৈয়া জওহরলাল নেহরুর আনন্দ ভবন দিল্লির দিকে আছে, আনন্দ ভবনও টাইম 2টা ও গেলা গেটটা কিয়া আগর জমানাত মানে ট্যাক্সি ছড়ি দা গেটটা কিয়া খবর দিলা হোসেন আহমদ তশরিফ আনছন প্রধানমন্ত্রী রে হকুয়া খাদিম বেটা গিয়া কইল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুয়ে নাম হুনিয়া স্যান্ডেল যে ফিন্দা লাগে ইকান ভাউরি লাইছন। জোরে হো সুবহানাল্লাহ। খালি ভাবে দৌড়ে আয়া কদর হযরত मेरे मकान में तशरीफ लाए, हजरत मेरे मकान में तशरीफ नहीं भाई, दारुल उलूम देवबंद के लिए तैयब साहब का जरूरत है, उनको आना आपके जिम्मा में है और मैं बुखारी शरीफ का दर्श दूंगा, मेरे टाइम नहीं है आपके मकान में बैठने के लिए। जोर से कहिए सुभान अल्लाह। प्रधानमंत्री गौरव के सुनना गेट तकिया जिम्मेदारी दिया गुरिया आइसन আমরা তো প্রধানমন্ত্রী দেখলে কিতা হইব পাগল হয়ে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। সাধারণ মুখ্যমন্ত্রী তো নাথিং আর আসামের মুখ্যমন্ত্রী আর কত বড় স্টেটু পশ্চিমবঙ্গের 3 ভাগের 1 ভাগ। আসাম স্টেটটা হইল ছোট, পশ্চিমবঙ্গের 3 ভাগের 1 ভাগ হরুমরু। এটা স্টেটের মুখ্যমন্ত্রী বেটা হেমন্ত আমার খাস মানো, একদম খাস মানো। 24 বছরের আমার একেবারে খাস মানো। আমি মায়া করছি হরিয়ার হরমু এবং যেটা উপদেশ লাগে 1000 বার গিয়া উপদেশ দিব বলে বাবা এইটা করিও না, এইটা করো, ওটা করো। জোরে কও সুবহানাল্লাহ। আর সরকারি মাদ্রাসা বন্ধ করছেন, কওমি মাদ্রাসা বন্ধ করার বাফরও হিম্মত নাই টান, বাফরও তাকত নাই টান, দাদারও তাকত নাই টান। জোরে কও সুবহানাল্লাহ। সরকারি মাদ্রাসা হইল জমি জামা সারা দিলে ইলা সরকার দে, সরকারে তার জায়গা তো লইয়া যাইব। কওমি মাদ্রাসার জমিন সরকারর না, ইটা ভাবলি করি ইটা আমরা, ইটা তাই নিতে পারতা না। ইটা হলার এক অন্য গোষ্ঠীরে বুঝাইবার লাগে বড় মাদ্দিতরা। জোরে কও সুবহানাল্লাহ। ইটা অসম্ভব ব্যাপার। তো আমি জাহিরাতান হেমন্তরে প্রায় 6 থেকে 7 বার কই যে তুমি সামনের সিএম খাবে পাইছি 3 বার সিএম হইব ই বেটা, কিন্তু খাবে পাইছি তোরা মরা রাখ। এটার তরজমা বুঝছনি? অর্থাৎ একজন মুখ্যমন্ত্রী হইলে যতটুকু সম্মান সব সম্প্রদায় তাকে ফাইলাবার
অতটুকু সম্মান এখনো তান পাওয়ার অভাব রয়েছে। আমি কইলাম সারা, আমি ভাইলে কইব সারার মায়াল রাজ আসন বইলে রাজার মতো ব্যবহার করতে শিখ। জোরে হও সুবহান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ শিখ ঈসাই সহ নাগা কুকি ট্রাইবেল সহ এমনকি সৃষ্টিরাজি পিপিলিকা পর্যন্ত রাজ আসনে যারা বসে, মুখ্যমন্ত্রী যারা হয়, গভর্নর যারা হয়, ওয়াজির আজম যারা হয়, প্রধানমন্ত্রী যারা হয়, প্রেসিডেন্ট যারা হয়, তারা হইল সমকালীন সময়ের রাষ্ট্রপ্রধান। তারা শুধু মানুষকে প্রেম করে না, মানুষকে ভালোবাসে না, জাতি ধর্ম সবরে ভালোবাসে, পিপিলিকা পর্যন্ত তারা ভালোবাসে। জঙ্গলের দরিন্দা ফরিন্দা তারা হেফাজত করে, সেবা করে। তারার নাম হইল রাজা। জোরে কও সুবহানাল্লাহ। তারার নাম হইল নেতা। জোরে কও সুবহানাল্লাহ। এখন রাজ সিংহাসন যদি বইয়া হও মুসলমান দে হতা মুসলমান আইজা এই হতা 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 ইটা না, ইটা হয়তো পলিটিক্সর লাগে বেটায় হইতে পারে, বিভিন্ন সময় হয়, যাই হোক, কিন্তু ই বেটার ভিতর ঠিক আছে, আমার জ্বালা আছে। আমরা রে ভাইলে ইলা মানা, ইলা মানা। তো আমি কলে কলে ইটা করিও না। জোরে হও সুবহানাল্লাহ। আর পলিটিক্স এটা মহান ফিলোসফি দর্শন, ইটাও তো জানার অভাব আছে। আসল পলিটিক্স রাষ্ট্রবিজ্ঞান যারা জানে এরা সেবক হয়। প্রধানমন্ত্রী আমি প্রধান সেবক হয়। জোরে হও সুবহানাল্লাহ। তো আসামের প্রধান সেবক তুমি হও, এটা আমরার দোয়া। তুমি সুন্দরভাবে চালাও, সমস্ত সম্প্রদায়ের মানিয়া যাও। আমারও দোয়া থাকব, ওলামা হকলের দোয়া থাকব, আরো সকল মানুষের দোয়া পাইবা। জোরে হও সুবহানাল্লাহ। মানুষের জেসা জায়গাত হাত দেওয়ার চেষ্টাটা করিও না। তুমিও মানুষ, আমরাও মানুষ। মানুষ তার এক সময় আইব, দুনিয়া ছাড়ি আমরা সব যাওয়া লাগব। মানুষের সামনে প্রেমবাদ, মায়াবাদ, শিক্ষাবাদ, স্নেহবাদ, প্রত্যেকটা মানুষ সৃষ্টিকে মহব্বত প্যার করার আমরা রে আল্লাহ তৌফিক দিতা, প্যার করার শক্তি দিতা, মন মানসিকতা দিতা। আমরা আল্লাহর কাছে দোয়া করতাম সবক ইনশাআল্লাহ। এই জন্য আমরা হেমন্তর লাগে দোয়া করি, ভারতের প্রধানমন্ত্রীর লাগে দোয়া করি, সুজাভাবে প্রত্যেকটা মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, সার্বভৌম ভারতবর্ষ সুপার পাওয়ার হওয়ার কল্যাণে, শিক্ষার বিকাশের কল্যাণে আমরা যেন খাস করিয়ে যাই। তার জন্য আমরা তো নাগরিক সহ দেশের নেতা ফেতা সবরে আল্লাহ তৌফিক দিতা। জোরে কও সুবহানাল্লাহ। এখন মাদ্রাসা কি আমরা রুবালা করি জানা নাই, সাধারণ মুসলমানের জানা নাই। ডাক্তার বনিবার জায়গা হইল মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ার বনার জায়গা হইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল হইল পলিটেকনিক্যাল বিশেষজ্ঞ বনার জায়গা। এইভাবে বিভিন্ন বিশেষজ্ঞ বনার জায়গা এক একটা কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ। সাধারণ শিক্ষা গ্রহণ করার জন্য স্কুল কলেজ। আর মাদ্রাসা হইল ইসলাম কোরআন হাদিসের বিশেষজ্ঞ বনার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। ওতার লাগে মাদ্রাসাত আমরা সব মুসলমানদের আওলাদ দেও আমরা হই না। 100-র মধ্যে একটা দুইটা আওলাদা। আমরা 98 জন স্কুলে যাও হই, দুইটা আওলাদাও। ইনো মাদ্রাসা হইল ইসলাম কোরআন হাদিস বিশাল শিক্ষার গ্রন্থ, সারা বিশ্ব জ্ঞান গ্রন্থ আল কোরআনুল আযীম। এই শিক্ষার বিশেষ প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। অতএব মাদ্রাসারে মেডিকেল কলেজ আর ইঞ্জিনিয়ারিং কলেজ বানাইলেই তাই তোমার এই উপদেশটা বুদ্ধিটা কোন বুড়বকে দিল? জোরে কও সুবহানাল্লাহ। এগু কোন আউয়ায় দিছে, আউয়ায় মাথার ডালিছে। মাদ্রাসা কোন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান না। মাদ্রাসা হইল জেলা চিকিৎসক বনার মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ার বনার ইঞ্জিনিয়ারিং কলেজ, সাধারণ শিক্ষার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটা আমরা বানাই। আর বিশেষ আলিম উলামা 1% বনিবার শিক্ষা প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। জুরে কও সুবহানাল্লাহ। ইকান তোমারে খরগে দিল মাদ্রাসারে স্কুল কলেজ বানাইলে ইটা ই অধিকার তোমারে সংবিধানের দিশা না, তুমি পারবাও না। ইনশাআল্লাহুল আযীজ হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তুমি পারবা না। তুমি একটা ছোট স্টেটর সাময়িক 5 বছরের জন্য একজন চিফ মিনিস্টার, তুমি এরটা কি বড় কুমতা না? তোমার নাগরিক হলে চাইলে নামাই দিব, আবার তুলব। জোরে কও সুবহানাল্লাহ।
ধরারে সরা জ্ঞান করিয়া হিসাবে কথাবার্তা যেন আমরা করতে পারি, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আর মাননীয় মুখ্যমন্ত্রীরাও সৎ এবং সুন্দর কথা বুঝবার তৌফিক যেন আল্লাহ দান করেন। খড়গে দিছে খান খান মাত্র ওখান খ তাহলে তোর বুট বাড়িব। মানুষ এক গোষ্ঠী মানে বালা পাইল, আরেক গোষ্ঠী মানে খারাপ পাইল। এটা তো একজন নেতার কাম্য নয়। নেতার কাম্য হইল তোমারে যারা বুট দিছে তারাও বালা পাইতো, যারা দিছে না তারাও বালা পাইতো, দুষ্টেও বালা পাইতো, দুশ্মনেও বালা পাইতো, সবে বালা পাইতো। জোরে হো সুবহানাল্লাহ। ওতার লাগি আমি ঘোষণা দিছি, আপনারা জানেননি 2026 দরকার বশত আমি ওপেন সিয়াসত নামবো। আর ওপেন সিয়াসত করা একটু কঠিন, তো আমি 90টা সিটের মধ্যে সমর্থন করব। আপনারা দোয়া তো করবো ইনশাআল্লাহ। আমি রাজনীতি বুঝি, রাজনীতি আমি জানি, কিন্তু রাজনীতি ওপেন আমি করি না। এটা কঠিন জিনিস, এটা সমস্যা দীর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার বর্তমান সরকার, বর্তমান মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ আমরার নেতা হলডে সুন্দর জিনিস বুঝবার তৌফিক দেখুয়া আমরার দোয়া রইব, আমরার সাহায্য রইব, আমরা সহযোগিতা রইব। আর তানে বুঝাইবার লাগি আমি 100 বার নয় 1000 বার, গরুকুটিত হয়ে আইসি 100 বার, দীননাথপুর কইছে 1000 বার যাইমু, মোহন ভগবতর লগে বইমু, প্রধানমন্ত্রীর লগে বহার চেষ্টা করমু। জোরে হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দাওয়াত দি যায়, আগামী ফেব্রুয়ারি মাসের 27 তারিখ রবিবার দিবস বাসকান্দি গোবিন্দপুর জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীর মদনী ময়দানে আন্তর্জাতিক মানের ইজতেমা ইসলামী মহাসম্মেলন হবে। শিক্ষা, শান্তি, আধ্যাত্মিকতার উপরে বিশ্ববরণ্য 10 জন উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি ইসলামের শান্তি শিক্ষার উপরে, ইমানের উপরে বয়ান পেশ করবা। দীননাথপুর বৃহত্তম অঞ্চলে আমি দাওয়াত দিয়ে গেলাম, যাওয়ার চেষ্টা করবা, সবে হোক ইনশাআল্লাহ। এখন মুখতসর দোয়া হইব, দোয়ার পরে সবে সুজরা নিবায় আর বিজ্ঞপ্তি নিবায়। ইমাম বেটা একটা বিজ্ঞপ্তি লইবায়, লইয়া আপনি জেরক্স করিয়া 500 কপি তুমি নিবা, একটা তুমি 500 কপি, ইমাম বেটা 500 কপি আস্তা দক্ষিণ হাইলাখানের বাটি দিবায়, মাস্টার বেটা নিবা 1 কপি, তুমি নিবায় 2000 কপি বাটিয়া। ইনশাআল্লাহ আমরা সবরে শান্তির সাথে আসামের জমিনও শান্তির হাওয়া প্রবাহিত হোক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকল মানব জাতি ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসা আরামের সাথে বসবাস করতাম। শিক্ষার বিকাশ, অর্থনৈতিক বিকাশ, সামাজিক বিকাশ ঘটাইয়া আমরা দেশকে কল্যাণের দিকে, সুপার পাওয়ারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় যেতাম সব ইনশাআল্লাহ। আর সারা হিন্দুস্তানের জমিন শান্তির হাওয়া প্রবাহিত হোক। করুণার বাইরাস আসমানি বলারে আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমানের দিকে উঠাইয়া নেকুয়া। জোরে হোক সুবহানাল্লাহ। ডরাইলানি কতখানে কইলাম যে ডরাইলানি, তুমি তাই ডরাইছনি, ডরাইছনি, আল্লাহরে ডরাও। জমিনের উপরে আসমান সে কাউকে ডরাইতে হবে না। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাও। আর সমস্ত মানবকুল, মানব জাতি, সৃষ্টির আজিরে প্রেম করো, মায়া করো, প্যার করো, মহব্বত করো, সারা সৃষ্টির সেবা করো। সৈয়দুল কৌমে খাদিমুহুম, এই কৌমের জাতির সরদার তারা হয় যারা জাতির সেবক হয়, খেদমতগার হয়। জোরে হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ 500 থেকে 1000 বার পড়ার চেষ্টা করবা সবে হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা একটা কথা করো, মসজিদের অংশ হইতো, ওয়াজও হইছে, আপনারা সবে থুরা থুরা দান করো, যার পকেটও যেটা আছে। 2 জন মানুষ, 4 জন মানুষ 2টা রুমাল লইয়া বার হয়ে যাও, যার পকেটে যেটা আছে দেও, আর তোরা খতমে ইউনুস পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাজ জালিমিন। আটো চারিজন আটো, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফটাফট দিলাও, সময় নাই, বেশ বেশ দিও, 200-500 দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফটাফট আটো, ফটাফট আটো, লা ইলাহা ইল্লাল্লাহ। মারো, জিকির মারো। এখানেও আমি একটা খানকা দিয়া গেলাম, এখন আমি খানকা বানাইলে না ওয়াজও যাই না। ইমাম বেটা খরগু তো, ইমাম বেটা খরগু আগাও। তোমারে আমি খানকার আমির বানায় গেলাম, জিকিরের ইজাজত দিলাম, তাবিজের ইজাজত দিলাম। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবারে তবলিগ জামাতুল্লাহ খান তশকিল করে আনিয়া জিকির করাইবা ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, মাসও একদিন জিকির করবা। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেওয়ার দোয়া করো আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله তক্কিল দিলনাথপুর জামে মসজিদের খুশুসি মুবারক জলসার খবর সোনার মদিনাতে নিয়ে পৌঁছায় দেখো আল্লাহ। সোনার নবীজির খাস তওয়াজ্জু আমরা সবার কলবর দিকে ঘুরায় দেখো আল্লাহ। আমরা মায়ে বাপরে মাফ ফরমাও আল্লাহ, আমরা দাদা দাদিরে মাফ ফরমাও আল্লাহ, আমরা নানা নানিরে মাফ ফরমাও, আমরা জন গোষ্ঠীর মাফ ফরমাও, तमाम পৃথিবীর মুসলমান হলে মাফ ফরমাও, দুনিয়ার মুসলমান হলে জান্নাতের রাস্তা দেখাও, तमाम পৃথিবীর মানব জাতির আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাও, আসামের জমিনেও শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সকল সম্প্রদায়ের মানুষ সকল ধর্মাবলম্বী মানুষকে আরামের সাথে শান্তির সাথে ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে আল্লাহ চলবার বসবাস করবার তৌফিক আতা ফরমাও। চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সেরওয়ারিয়া শাহজালিয়া মুজাদ্দিদিয়ার সব আলী আল্লাহর দরজারে বুলন্দ করে দাও। খুসুসান ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। ইমামুল আউলিয়া, ইমামুল ফুকাহা, ইমামুল মুহাদ্দিসিন হযরত ইমাম হাসান বশরি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন হলর কবর দে জান্নাতের বাগ বানায় দিয়া তান তান কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায়া দিলাম। আল্লাহ তান তান দরজারে বুলন্দ করে দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায়া দাও। নবীজির শিক্ষার মিশন রে, ইমানের মিশন রে, নবীজির সুন্নতের মিশন রে, জিকিরের মিশন রে আমরা জিন্দগির মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আতা ফরমাও। ইসলামের প্রেমবাদ, মায়াবাদ, শিক্ষাবাদ, সেবাবাদ রে আমরা জিন্দগির মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আতা ফরমাও। গবিনপুরি সাহেব রহমতুল্লাহ কবর শরীফ রে জান্নাতের বাগ বানায় দাও। তান মুরিদিন মাজানসিন মুতাকিদিন ওয়ালি আওলাদ জনগোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমাও। বাশখান্দি সাহেব রহমতুল্লাহ কবর শরীফ রে জান্নাতের বাগ বানায় দাও। তান মুরিদিন মাজানসিন মুতাকিদিন ওয়ালি আওলাদ জনগোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমাও। বদরপুরি সাহেব রহমতুল্লাহ কবর শরীফ রে জান্নাতের বাগ বানায় দাও। তান মুরিদিন মাজানসিন মুতাকিদিন ওয়ালি আওলাদ জনগোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমাও। বুড়িবালি শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, সরার ফাড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি, টান্ডুর সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ ইয়া আল্লাহ রঙ্গাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় সাহেব জাদা রহমতুল্লাহ আলাইহি, আমরা দাদা ফির সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মুহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস কবীর আল্লামা খলিল আহমদ সারালপুরি রহমতুল্লাহ আলাইহি, রাইসুল মুবল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমামুল আস হাফিজুল হাদিস আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাবালি থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হিল মাসনাদুল হিল হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি হযরত শাহ আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তন তন আমরা আকাবিরিন তন তন দুআর বরকতে আমরা রশকের মুনাজাত রে কবুল আর মঞ্জুর ফরমা। বৃহত্তম দিনাজপুর অঞ্চলের যত মুমিনিন আর মুমিনাত কবরবাসী হয়ে গেলা আল্লাহ তন তন কবর দে জান্নাতের বাগ বানায়া দে, জিন্দা সবরে ওলি বানাই দিলাইও। ফেব্রুয়ারি মাসের 27 তারিখ 27 ফেব্রুয়ারি রবিবার দিবসর গোবিন্দপুরের ইস্তেবারে কামিয়াবি আতা ফরমা। সফনপুর সহ আরও যত জায়গায় জলসা জুলুস হইব সবটির কবুল আর মঞ্জুর ফরমাও। যেখানে একটা খানকায় মদনে দিলাম, ইমাম বেটারে জিকিরের ইজাজত দিলাম, তাবিজের ইজাজত দিলাম, কবুল আর মঞ্জুর ফরমায়া এই অঞ্চল জিকির জারি করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। আল্লাহ আমার হার্টও বেমার, কিডনির বড় বড় ফাতর শিফায়ে কামিল আজিল আতা ফরমা। আরও যত বেমার আজারি আছে শিফা করে দিলা। শফিকর ভাই মাস্টার বেটারে মাদ্রাসা রাস্তা হাইলাকান্দির জিম্মাদারে দিলাম, মাদ্রাসার কালেকশনের জিম্মাদারে দিলাম। ইয়া আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিক্ষার বিকাশের জন্য আমরা 10 তারিখ বাইপাস হাইলাকান্দি বাইপাসও আমার হযরত মাওলানা কাহিরউদ্দিন সাহেব তান তত্ত্বাবধানে আমি এটার সরপ্রাস পৃষ্ঠপোষক রইব। আল কোরআন ন্যাশনাল একাডেমি প্রতিষ্ঠা হইব।
লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার হইব, খানকায়ে মোহাম্মদী হইব। আল্লাহ আপনি কবুলার মঞ্জুর ফরমাও, ই বেটার মেহনত মুশক্কত রে আল্লাহ কবুলার মঞ্জুর ফরমাও। এইভাবে আমরা জায়গায় জায়গায় মাদ্রাসা বানাই, খানকা বানাই, মরকজ বানাই, স্কুল বানাই, কলেজ বানাই, ইউনিভার্সিটিও বানাইতেছি, গবেষণাগার, লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার বানাইতেছি। আল্লাহ আপনি কবুলার মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও সুজরা আগুন বাটি দিলাম, দোকানটা বিজ্ঞপ্তি লইলাও, ইমাম বেটারে এখান দেও।